দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তাকক্ষ থেকে বিভিন্ন খবর জানাতে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনির। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পিটুনির শিকার হয়েছেন। তাতে আহত হয়ে অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সংখ্যাটি ১.৫ শতাধিক বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। হামলাকারীরা ছাত্রলীগ নেতাকর্মী বলে আন্দোলনকারীদের অভিযোগ। তবে এই অভিযোগ নিয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির কোনো ভাষ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ছাত্রলীগ নেতারা এর আগে আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীরাও জড়ো হচ্ছিলেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় হেলমেটধারী এক দল। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হয়। আহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও হামলা চালানো হয়। ঘটনাস্থলে ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। তিনি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। কথা বলবো তার সঙ্গে, জানবো ঘটনার বিস্তারিত। সাজ্জাদ, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম। আমি শুরুতে জানতে চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখে এসেছেন? আজ দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে। আন্দোলনকারীরা দাবি করছে যে তাদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল, সেই কারণে তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ক্যাম্পাস জুড়ে ওই আন্দোলন যখন সংঘর্ষের কারণে অনেকে ছুটে পালিয়েছে, তখন ওই স্যান্ডেল থেকে জুতা স্যান্ডেল সব রাস্তাঘাটে পড়ে আছে। অনেকে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আবার রাস্তাতেও অনেকে রক্ত পড়ে আছে, জমাট বাঁধা রক্ত। সব কিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা আজকে অনেকটা রণক্ষেত্রের মতো ছিল। যদিও এই সংঘর্ষের সময় জুড়ে কোনো সময় পুলিশ দেখা যায়নি, পুলিশের কোনো তৎপরতা ছিল না সংঘর্ষ থামানোর, কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কাউকে চোখে পড়েনি। শুধুমাত্র দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সাধারণ মানুষ যারা ক্যাম্পাস দিয়ে যাতায়াত করছে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অনেকে রোগী টোগী নিয়ে যেতে সমস্যা হয়েছে সংঘর্ষের কারণে। একটা বিশৃঙ্খলা সারাদিনই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মারামারির শুরুটা কিভাবে হয়েছিল? হামলাটা কারা চালিয়েছিল সে সম্পর্কে কি জানা গেল? মারামারির শুরুটা আজকে আপনি জানেন নিশ্চয় যে কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছেন তাদের একটা কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যের পাদদেশে। তারা ওইখানে কর্মসূচি অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। তো এই সময় হঠাৎ করে আন্দোলনকারীদের খবর আসে যে তাদের কিছু সহকর্মীকে কিংবা আন্দোলনকারীকে বিভিন্ন হলে আটকে রাখা হয়েছে, ছাত্রলীগ আসতে দিচ্ছে না। এই সময় তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটা মিছিল নিয়ে বিভিন্ন হলে যাওয়া শুরু করে। এরা সরাসরি মিছিল নিয়ে চলে যায় বঙ্গবন্ধু হলে। ওইখান থেকে যাদের আটকে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে আসে জিয়াউর রহমান হল থেকে, আবার তাদেরকে কিছু উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু যখন ৭১ হলে যায় আন্দোলনকারীরা, তখনই আসলে সংঘর্ষটা সৃষ্টি হয়। ৭১ হলে ঢোকা মাত্রই উপর থেকে হলে যারা ছিলেন উপরের একদল ইট পাটকেল থেকে শুরু করে রড, কাচের বোতল সবকিছু আন্দোলন দিকে নিক্ষেপ করা শুরু করে। এই সময় প্রথম দুই পক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে। হ্যাঁ, তারপরে এটা হলে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়, ছাত্রলীগও তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিভিন্ন জায়গাতে তাদেরকে বেধড়ক পিটানো হয়। সাজ্জাদ, আপনি তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও গিয়েছিলেন, সেখানে পরিস্থিতি কেমন দেখেছেন? সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। আন্দোলনকারীরা দাবি করেছেন ১.৫ শতাধিক আহত হয়েছেন। আমিও গিয়ে দেখেছি যে রোগীর বিপুল চাপ, কারো হাত ভাঙা, কারো মাথা ফাটা, কারো পা ভেঙে গেছে। এই অবস্থায় সবাই হাসপাতালে আসছেন একযোগে। তো চিকিৎসা সেবা দিতে এত রোগী একসঙ্গে চাপ হওয়ার কারণে ইমার্জেন্সিতে চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। নার্সরাও ফার্স্ট এড দিতে হচ্ছে। অনেকে চিকিৎসা না পেয়ে মেঝেতে কিংবা রাস্তার ধারে হাসপাতালের দেওয়ালের পাশে সবাই বসে আছে। একটা ভয়াবহ পরিস্থিতি ছিল মেডিকেলে। আচ্ছা, এই যে সংঘর্ষের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ কিংবা ছাত্রলীগ নেতা কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন? তারা আসলে কি বলতে চান? যতক্ষণ ধরে দুপুর ২:৩০টার পর থেকে সংঘর্ষ শুরু হয়েছে কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারো কোনো ভূমিকা দেখা যায়নি, কাউকে দেখা যায়নি। ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে পুলিশের উপস্থিতি সকাল থেকেই ছিল, কিন্তু সারাদিন সংঘর্ষ চললেও তারা ভিতরে আসেনি। তারা ৬টার পরে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপরে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে পুলিশ মাঝখানে অবস্থান নেয়। এরপরে পরিস্থিতি আসলে কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু তারপরেও এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। এই বিষয়ে আসলে সংঘর্ষের বিষয়ে ছাত্রলীগ কেউ
মানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী কেউ কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে দেননি। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন যে ছাত্রলীগের নেতৃত্বে এই হামলাটা চালানো হয়েছে। এই হামলাতে আপনার বহিরাগত লোকজন ছিল, হেলমেটধারী, যে তারা বহিরাগত বলে দাবি করেছে আন্দোলনকারীরা। আমাকে এখন বলবেন যে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কেমন দেখে এসেছেন? ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি এখন পুলিশ দুপক্ষকেই আপনার নিবৃত্ত করার চেষ্টা করছে যাতে আর সংঘর্ষে না জড়ায়। আপনার আহতরা যারা আন্দোলনকারীরা ছিলেন তারা আপনার আহত সহযোগীদের নিয়ে হাসপাতালে ব্যস্ত। এদিকে আপনার কিছু শিক্ষার্থী আন্দোলনকারীরা হলে হলে অবস্থান নিয়ে আছে। তারা আন্দোলনকারীরা প্রকাশ্যে নেই। ক্যাম্পাসে এখন শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ সাজ্জাদ। আপনাকেও ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে অনুসরণ করুন আমাদের। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।